সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি রথিনুল্লাহ মণ্ডল। আজ আমি উচ্চতর গণিতের অনুশীলনী 2-এর 13 নং সমস্যার সমাধান করব। চলো এবার আমরা 13 নং প্রশ্নটা একটু পড়ি। সবাই বই বের করো, 62 নং পৃষ্ঠা বের করো। P of A B C সমান A plus B plus C into AB plus BC plus CA। এটার জন্য ক নাম্বার সমস্যাটা দেখো, P of A B C চক্রক্রমী প্রতিসম রাশি কিনা তা কারণ সহ উল্লেখ করো। এই প্রশ্নের সমস্যার আগে আমরা সমাধান করব। তার আগে আমরা জানবো চক্রক্রমিক ও প্রতিসম রাশি কি। আমরা আগেই জেনেছি চক্রক্রমিক রাশি এবং প্রতিসম রাশি কি। বলো তো চক্রক্রমিক রাশি কাকে বলে এবং প্রতিসম কাকে বলে? ও আচ্ছা, চক্রক্রমিক রাশি হচ্ছে তিনটি চলক সম্মিলিত কোনো রাশির প্রথম পদ দ্বিতীয় পদের এবং দ্বিতীয় পদ তৃতীয় পদের এবং তৃতীয় পদ প্রথম পদের স্থলে বসালে যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা সেই রাশিটিকে বলবো চক্রক্রমিক রাশি। এবং প্রতিসম রাশি হচ্ছে তিনটি চলক সমমিত রাশির যে কোনো দুইটি রাশির পরিবর্তন করলে যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে সেই রাশিটিকে বলবো আমরা প্রতিসম রাশি। তাহলে আমরা এখন সেই মানগুলো বসাই। দেওয়া আছে P of A B C সমান A plus B plus C into AB plus BC plus C। এখন A সমান B, B সমান C এবং C সমান A বসিয়ে পাই। এর জায়গায় B, বির জায়গায় C এবং সির জায়গায় A বসাবো। বসিয়ে এবার কি পাই? অতএব P of এর জায়গায় B, আচ্ছা B, বির জায়গায় কত? C এবং সির স্থলে কত হবে? A সমান এতে B, বিতে কত? C প্লাস সিতে কত? A। এবার এর জায়গায় B, বির জায়গায় C প্লাস সির জায়গায় বির জায়গায় C, সির স্থলে A প্লাস সির জায়গায় A, এর জায়গায় B সমান কি লিখতে পারি? A প্লাস B প্লাস C ইন্টু AB প্লাস BC প্লাস C। এই সমান কি লেখা যায়? P of A B C। তাহলে আমরা কি লিখতে পারি? P of A B C সমান P of B C A। এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে এই রাশিটা কি হলো? এইটা চক্রক্রমিক রাশি হলো। তিনটি চলকের প্রথম রাশিতে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি প্রথমে
রাশি এবং তৃতীয় প্রথম রাশি বসানোর পরে আমাদের মান কি হয়েছে? একই হয়েছে। অতএব এই রাশিটি কি চক্রক্রমিক রাশি। সুতরাং পি অফ এ বি সি রাশিতে এ এর স্থলে বি, বি এর স্থলে সি এবং সি এর স্থলে এ বসিয়ে দেখা গেল যে রাশিটির মানের কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং পি অফ এ বি সি রাশিটি চক্রক্রমিক। আমাদের এক অংশ প্রমাণ হয়ে গেল। এখন প্রতিসম দেখব। দেয়া আছে তো আমাদের আছেই পি অফ এ বি সি সমান এ বি প্লাস বিসি প্লাস সি। এখন এ সমান বি এবং বি সমান এ বসিয়ে পাই সেই রাশিতে কি লিখতে পারি? পি অফ এ সমান কত? বি, বি সমান কত? এ। বসাই না। এ সমান বি প্লাস বি সমান এ প্লাস সি। এ সমান বি, বি সমান এ প্লাস বি সমান এ প্লাস সি সমান কত? বি। কি লিখতে পারি? এ বি সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি সমান পি অফ এ বি সি। সুতরাং দুইটি চলক পরিবর্তন করেও আমরা কি দেখলাম? মান একই। তাহলে আমরা বলতে পারি এটা একটা প্রতিসম রাশি। এখানে এ এর স্থলে বি এবং বি এর স্থলে এ বসিয়ে দেখা গেল যে রাশিটির মানের কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং পি অফ এ বি সি রাশিটি প্রতিসম রাশি। দুইটাই আমরা পেয়ে গেলাম। প্রথমটা চক্রক্রমিক পেয়েছি, পরেরটা প্রতিসম পেয়েছি। তাহলে আমরা লিখতে সুতরাং
সুতরাং পি অফ এ বি সি রাশিটি চক্রক্রমিক ও প্রতিসম রাশি। এবার আমরা খতে চলে যাব। খতে কিউ সমান 0 হলে প্রমাণ করো যে এ সমান বি সমান সি অথবা এ বি সমান বি সি প্লাস সি এর সমান 0। তাহলে দেওয়া আছে আমাদের, কি লেখা যায়? দেওয়া আছে কিউ সমান a for -3 b for -3 plus c for -3 -3 a for -1 b for -1 c for inversion। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? 1/a cube 1/b cube 1/c cube -3 into 1/a into 1/b to 1/c। এখন আমরা এভাবে লিখতে পারি 1/a the whole cube 1/b whole cube 1/c whole cube minus thrice 1/a 1/b 1/c। আমরা জানি a cube plus b cube plus c cube minus thrice ab এর অনুসিদ্ধান্তটা কি বলো তো কি? আচ্ছা, তাহলে কি এখানে আমরা দেখি a cube plus b cube minus plus c cube minus thrice a b c সমান হাফ ইন্টু a plus b plus c সেখানে মধ্যে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। এই যে আমরা জানি এখানে a বলতে কি বোঝায়? 1/a plus 1/b plus 1/c হাফ হাফ আসবে। এবার a মানে হোল স্কয়ার মানে 1/a minus 1/b হোল স্কয়ার 1/b minus 1/c হোল স্কয়ার প্লাস 1/c minus 1/a হোল স্কয়ার। আচ্ছা, যেহেতু কিউ সমান এটা পেলাম, যেহেতু কিউ সমান কত? কিউ সমান 0, আমরা কিউ সমান কি পেয়েছি? এইটা পেয়েছি, অতএব এইটা সমান কত আমাদের? 0। সুতরাং 1/2 1/a plus 1/b plus 1/c into 1/a minus 1/b whole square 1/b minus 1/c whole square plus 1/c minus 1/a whole square সমান কত? 0। এবার আমরা কি লিখতে পারি বলো? এইটা ইন্টু এইটা সমান হলো 0, অতএব এইটা সমান 0 অথবা এইটা সমান 0। অতএব হাফ ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0 অথবা 1/a minus 1/b whole square plus 1/b minus 1/a whole square plus 1/c minus 1/a whole square সমান কত? 0। আমরা এই অংশ আগে করে ফেলি। এখানে লসাগু নেব কত? a b c, এখানে কত আসে? bc plus ca plus ab সমান কত?
জিরো। অতএব বিসি প্লাস সিএ প্লাস এবি সমান জিরো। আমাদের এক অংশ প্রমাণ হয়ে যাবে। ওদের পাতায় লেখা যায় এবি প্লাস বিসি প্লাস সিএ সমান কত? জিরো। এইখানে কি আছে? a minus b a 1 by a minus 1 by b whole square 1 by b minus 1 by whole square plus 1 by a minus 1 whole square সমান 0। অথবা কতিপয় বর্গের সমষ্টি 0 আছে। আমরা জানি কি কতিপয় বর্গের সমষ্টি যদি শূন্য হয় ওরা পৃথক পৃথকভাবে শূন্য হয়, মানে এটা সমান শূন্য, এটা সমান শূন্য, এটা সমান শূন্য। তাহলে আমাদের এখানে লিখতে হবে কতিপয় বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে ওরা পৃথক পৃথক ভাবে শূন্য হবে। সুতরাং আমরা কি লিখতে পারি? 1 by a minus 1 by b whole square সমান 0, 1 by b minus 1 by a whole square সমান 0, 1 by c minus 1 by a whole square সমান কত? 0। 1 by a minus 1 by b সমান a স্কয়ার এদিকে গেলে রুট হয়ে যাবে, তাই শূন্যের রুট মানে শূন্য। 1 by b minus 1 by a একইভাবে এটাও শূন্য হবে। 1 by c minus 1 by a সমান কত? শূন্য। অতএব 1 by a সমান এটা এই পাশে গেলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। 1 by b 1 by b সমান 1 by a 1 by c সমান 1 by a। এখন আর গুণ করলে কত হয়? a সমান b b সমান a c সমান a সমান b b সমান এবার c সমান তিনটা সমান। অতএব a সমান b সমান c। অথবা আমরা আগে কি পেয়েছি? ab প্লাস bc প্লাস c সমান 0 প্রমাণিত। আমাদের খ সমস্যার সমাধান হয়ে গেলে এবার গ। দেওয়া আছে পি অফ এ বি সি সমান এ বি সি। পি অফ এ বি সি সমান আমরা কি জানি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এ বি সি। এখান থেকে এর মান বি এর মান সি এর মান আমাদের বের করতে হবে। এখন এর গুণকার আছে, ওর গুণ করে দিই, এদিকে গুণ করি। এ স্কয়ার বি প্লাস এ বি সি প্লাস সি এ স্কয়ার, বি দিয়ে গুণ এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার সি প্লাস এ বি সি, সি দিয়ে গুণ এ বি সি প্লাস বি সি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা প্লাস আছে সময় দিবে এ মাইনাস মাইনাস এ মাইনাস বি মাইনাস এ বি সি মাইনাস এ বি সি সমান কত? 0। এখন এইটার এটা বাদ দিয়ে দিলাম, যা আছে এ বি প্লাস এ বি সি প্লাস সি স্কয়ার প্লাস এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার সি প্লাস
এ বি সি প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান 0 1 2 3 4 5 6 7 8 8টা আছে। এবার আমরা এ প্লাস বি ইন্টু বি প্লাস সি সিরিজ বের করব। প্রথমে আমরা এ বি এই যে থেকে এ বি করব তাই কত এ এইটার এইটা প্লাস বি প্লাস বিসি এইটা আর এইটা তাই কত এ প্লাস বি এইটা এইটা গেল প্লাস সি এখানে তাই কত এ সি এ এই দুটো গেলে তাই কত বি এইটা এইটা গেল। আর আছে কোনটা কোনটা আমার এই দুটো আছে। এইখান থেকে যদি এইখানে কি কমন নেওয়া যায় ও এটা হলো এটা ভুল হয়েছে এটা হলো সি স্কয়ার হবে সি স্কয়ার কমন নেই তাই কত এ প্লাস বি সমান 0 এই সি স্কয়ার। আচ্ছা এখন আমরা কি করতে বলো এ প্লাস বি কমন হতে পারি নিলাম এ প্লাস বি সমান এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস সি স্কয়ার সমান 0। এবার এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট এই বি প্লাস সি বের করব এইটা থেকে এইটা এক যদি কমন নিই থাকে তো বি প্লাস সি এইটার এইটা থেকে সি কমন নেব তাহলে কত বি প্লাস সি সমান 0। এ প্লাস বি বি প্লাস সি এ প্লাস সি সমান 0। হয় এ প্লাস বি সমান 0 বি প্লাস সি সমান 0 এবং এ প্লাস সি সমান কত 0। অতএব এ সমান মাইনাস বি বি সমান মাইনাস সি আবার এ সমান মাইনাস সি। লেফট হ্যান্ড সাইড এর এইচ এস সমান 1 বাই এ প্লাস বি প্লাস সি 7 এ এর জায়গায় এর পরিবর্তে কি বসাবো এর পরিবর্তে মাইনাস বি বসাবো মাইনাস বি প্লাস সি তারপর 7 ডিবি কাটা গেল 1 বাই সি তারপর 7 সমান 1 বাই সি পাওয়ার 7 আর এইচ এস 1 বাই এর পাওয়ার 7 প্লাস 1 বাই বি পাওয়ার 7 প্লাস 1 বাই সি পাওয়ার 7 এর জায়গায় কি হবে মাইনাস বি 7 প্লাস 1 এখন দেখো মাইনাস বি পাওয়ার 7 আছে অত বেজর থাকলে কি মাইনাসই হবে মাইনাস 1 বাই বি পাওয়ার 7 প্লাস 1 বাই বি পাওয়ার 7 প্লাস 1 বাই সি পাওয়ার 7 বাদ গেল সমান 1 বাই সি পাওয়ার 7 অতএব এল এইচ এস সমান আর এইচ এস সমান তা আমাদের 13 নং সৃজনশীল প্রশ্ন সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে আমরা আজকে কি শিখলাম চক্রকোণের রাশি শিখলাম প্রতিসম রাশি শিখলাম এবং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি এর আলোকে আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো সমস্যা সমাধান করব।
আমাদের বাড়ির কাজ এই 13 নম্বর সমস্যাটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করবে, করার পরে তোমরা তোমাদের গণিত স্যারের কাছে এটা জমা দেবে। আজকে আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং ঘরে অবস্থান করো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখনই শেষ করছি। ধন্যবাদ।